আমি বন্দি কারাগারে, আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি। ব্যাপারটা কি হলো হলো বলেন তো সালমান ভাই। আর তো পাচ্ছি না। ও ভাই টেনশন টেনশন। তুই আমার দরজকে ছাড় বেটা। ওরে তুই এদিকে এই সাইডে দাঁড়া, মানে পাশে আয়। তুই উস্তাদের আগে ঢোকে, তুই খারাপ। ওরে আল্লাহ রে, এ আমি যা দেখি তুই কি তাই দাও? হ্যাঁ উস্তাদ, হ্যাঁ সর্বনাশ, এত ভিআইপি লোক আমাদের এই একই ছেলে কেমনে আইলে? তুই দাঁড়া। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার তোমরা কারা? হ্যাঁ এই ছেলে কি করো? ভিআইপি ছেলে? স্যার কি কমু স্যার, আপনাকে তো সারা জীবন খালি রেডিওর ভিতরে দেখছি আর টেলিভিশনের মধ্যে শুনছি স্যার। স্যার এরকম সশরীরে আপনি সামনে আমার ভাবতেই পারতেছি না। এ তুই খারাই দেখ, সালাম কর। সরো সরো সরো, এই সরো। এই তোমরা এই তোমাদের গায়ে থেকে এরকম গন্ধ আসতেছে কেন? সালমান ভাই কেমন একটা পাঠা 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 গন্ধ পাচ্ছি। হ্যাঁ পাঠার গন্ধ। হ্যাঁ জি স্যার, জ্ঞানী মানুষ ঠিকই ধরেছেন স্যার, ওই পাঠা নিয়েই তো আমাদের কারবার স্যার। মানে তো মনে করতে পারেন যে স্যার আমরা একটা বিজনেসম্যান স্যার, আমরা ছোটখাটো ছাগল চুরি করি। ছাগল? জি স্যার। এই এই তোমাদের মতো ছাগল চোরদের সাথে আমাদের এখানে রেখেছেন, দেখেছেন কিরকম ষড়যন্ত্র করা হচ্ছে। স্যার স্যার বাইরে তো মেলা চিল্লে ভাল্লা করছেন, এই জেলখানার মধ্যে আর শব্দ দূষণ করেন না স্যার। আপনার স্যার আমার একটা অনুরোধ স্যার আপনার কাছে, একটা প্রশ্ন আছে, যদি অভয় দেন তো করতে পারি। করো 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 তাড়াতাড়ি করো। এই যে স্যার আপনারা, হ্যাঁ এই যে 15 বছর ধইরা, বছরের পর বছর ধইরা হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট স্যার খাইয়া দিলেন স্যার। এরপরে মনে করেন আজ তো একটা পদ্মা সেতু, হ্যাঁ স্যার পদ্মা সেতু তো খাইয়াই ফেলছেন একেবারে। এরপরে স্যার ব্যাংকের টাকা তো আর ব্যাংকে নাই, সব আপনাকে প্যাডে। হ্যাঁ স্যার। আচ্ছা ওই যে তোমরা স্যার এত কিছু খাইয়ে দিলেন স্যার, একবারও ধরা খান নাই স্যার। আমরা তো ধরা খাইছি। এটা কিন্তু তাহলে তোমরা কিভাবে চুরি করো? আমরা তো ধরা খাই না, তোমরা কিভাবে করো? জি স্যার, এইটা লাগেই তো ধরা খাইছি স্যার। হ্যাঁ স্যার ওই কাঁঠালের পাতার উপরে লবণ দিয়ে এই পাতা ছাগলরে খাওয়াইলে ছাগল আর ব্যাক করে রাখে না স্যার। এই বলদ রে কইছি লবণ আনতে, ও মনে হয় অন্ধকারের মধ্যে স্যার চিনি। স্যার আমি কি করব স্যার, দোকানদার চিনি লবণের জায়গায় স্যার চিনি ঢুকাইয়া আরে দিয়েছে। থাম, এইটা যেই খাওয়াইছি স্যার, আর আমি তো ছাগলের ঠ্যাং ধরছি। জি স্যার, ছাগল এমনি করে ব্যাক করে ডাইক করছি স্যার। ওই যেটা কইতেছিলাম স্যার, যদি একটু সিস্টেম শেখাই দিতেন, আপনাদের মতো হাজার হাজার কোটি টাকার মালিক না হইলেও 2-1 কোটি টাকা হইলেই আমাকে হইবে। হ্যাঁ স্যার। দেখেছেন? আমাদেরকে এই সমস্ত চোর ছাত্রদের সাথে কি ছেলে রাখা হয়েছে। সম্মানিত এলাকাবাসী, আমরা এটা চাই না। কারাগারের ভিতরে তো কোনো লাগা শান্তি নাই, বাইরেও শান্তি নাই। আমরা কি করছি? তো করে চিল্লাচিল্লি কর। মারেন ওই মারেন যে স্যার, ওই বড় মারেন, স্যার মারেন। করছে। আরে আল্লাহ, এরা কারা স্যার? করে কি? এই বেয়াদব, তুমি এটা কি করলে? এই তুমি ভেংচি কাটলে কেন? স্যার আস্তাগফিরুল্লাহ, কি বলেন স্যার? আমি আপনাদেরকে ভেঙচি কাটতে পারি, আপনারা হইলেন আমার স্যার। আমি তো স্যার স্যালুট দিতে নিছিলাম আপনাকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে স্যালুট দিলে না কেন? হ্যাঁ স্যার মানে আপনারা তো ভালোই বুঝার কথা, স্যালুট আর কি দিব? আপনারা তো এখন কারাগারের আসামি, আগে সাবেক এমপি মন্ত্রী ছিলেন কারাগারে। স্যার এমপি মন্ত্রীদের যত কিছুই হোক, আপনি চোর আমি পুলিশ, স্যালুট দেওয়ার নিয়ম নাই। এই তুমি কি কোথায় এসেছো? এই হারুন কোথায়? হারুন কোথায়? ওই হাউন টাউন বাদ দেন, হাউন আঙ্কেলের টুনটুনিও শেষ, হাউন আঙ্কেলের ভাতের হোটেল বন্ধ। দেখেছেন সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই সমস্ত 2 নম্বর পুলিশ দিয়ে হস্ত নষ্ট করা হচ্ছে। আমরা এটা মানব না। এই
সমস্যা কি? এই কয়েক খানার মধ্যে তো চিল্লাপাল্লা কিসের? স্যার, আমরা কিছু করি- চিল্লা- ওই যে সাউন্ড দেন এই সমস্যা কি? তুমি এমন করবে না, এমন করবে না। এই! আস্তে, এটা জেলখানা, এটা রাজনৈতিক মঞ্চ না, ঠিক আছে? আমি তো কিন্তু তুমি আঙ্গুল নামে কথা বলেন। মোজাম্মেল, তুমি তো আমাদের সময় তুমি নিয়োগপ্রাপ্ত মোজাম্মেল, আমাদেরকে তো তুমি জানো ভালো। এই, চুপ! 5ই আগস্টের পরে আমরা পাল্টাই গেছি। আমিও এতদিন শুধু মুখ খুলি নাই, নীরবে সহ্য করছি। শোনেন, প্রশাসনের মধ্যে আপনারা যেগুলো নিয়োগ দিচ্ছেন, এগুলো ছাড়াও কিছু ভালো মানুষ আছে, ঠিক আছে? একদম কোনো কথা বলবেন না। আমার মতো ভালো স্যার। এই, তুই চুপ কর। জি স্যার। আচ্ছা, আমার একটা জিনিস বুঝে আসে না। আচ্ছা, আমনে ওনার না হয় চিনা যায়, হ্যাঁ, হালকা একটু দাড়ি গজাইছে, কিন্তু আমনে আগা থেকে গোড়া পর্যন্ত যারা একদম সাদা সম্প্রাপি মতন, এই যে চুলগুলো আপনি কালা করছেন, তারপরে দাড়িগুলোরে ছোট করছেন, আমনের চিনল কিভাবে? আমি তো এটাই বুঝলাম না। হ্যাঁ? এই! আমি তো নিজেও চিনতেছি না আপনার এখনো। হ্যাঁ? আমাকে কি ওরা চিনতে পারছে নাকি? হ্যাঁ, তাইলে আমি তো ওখানে বসেই ছিলাম। এই আনিসুল হক, এই আনিসুল হকই তো এই আনিসুল হকই তো আমারে কইছে, "ও স্যার, আমারে একা নিয়ে যাইতেছেন কেন? ওই যে ওখানে সালমান ভাই বসে আছে, উনারও ধরে নিয়ে যান।" বাবা, এই! এই, তুই এটা করছিস কেন? হ্যাঁ, তুই এটা করছিস? খুব ভালো কাজ করছে। সালমান ভাই, এই দেখুন, এই গত 16টা বছর যত প্রকার দুর্নীতি, যত প্রকার বড় বড় কাজ, যত প্রকার বড় বড় প্রজেক্ট আমরা দুই ভাই মিলে করেছি। এখন আমি আপনাকে ছাড়া কি থাকতে পারি বলুন জি সালমান ভাই? স্যার, ওই যে পাপি মরে 10 ঘর নিয়ে একটা কথা আছে স্যার। আচ্ছা, স্যার। আচ্ছা শোনেন, যাই হোক, এখন আপনাদের রিমান্ড শুরু হয়ে যাবে, ঠিক আছে? আমাদের তো একটা সময় আছে নাকি? হ্যাঁ, অবশ্যই এই স্যার। সময়ের মধ্যে তো রিমান্ডটা শুরু করতে। আচ্ছা স্যার। বদরুল, জি স্যার। তোমাকে তো এক হালি ডিম আনতে বলছিলাম, ডিম ডিম কোথায়? স্যার, ডিম তো একই। স্যার, হ্যাঁ, স্যার আপনি বলার পর তো স্যার আমি এক হালি ডিম ওখানে এনে রাখছিলাম স্যার। তো ডিম গেল কই? স্যার আমি তো জানি না স্যার। স্যার, আমরা খাই নাই। স্যার আমরাও খাই নাই স্যার। না, মানে ডিম তো এখানে ছিলই। আচ্ছা। এক হালি ডিম ছিল। আচ্ছা। আমরা ভিআইপি গেস্ট, এই ডিমগুলো তো আর চোর ছেচোদের জন্য আনা হয়নি, তাই আমরা ওই ডিমগুলো ছিলে খেয়ে ফেলেছি। সালমান, ডিমগুলো খেয়ে ফেলছেন? হ্যাঁ, 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 খেয়ে ফেলছেন? আরে আমাদের জন্যই তো আনা। সালমান ভাই আরে খেয়েছে। ঠিক আছে, ডিম তো আপনাদের জন্যই আনা হয়েছে, কিন্তু আপনি খেয়ে ফেলছেন? হ্যাঁ, ডিম তো খাবেন, কিন্তু দাঁতওয়ালা মুখ দিয়ে না, দাঁত ছাড়া মুখ দিয়ে। সেটাই তো স্যার। কি বলে রিমান বলে কথা। এ বদরুল, স্যার। তুমি এক কাজ করো, যাও। জি স্যার। আগে তো এক হালি ডিম আনছিলা, জি স্যার। এখন যে 2 হালি ডিম নিয়ে এসো, যাও। দুই হালি স্যার। হ্যাঁ। এখন যেতে স্যার। হ্যাঁ। এ বদরুল, স্যার। এক কাজ করো, জি স্যার। ওনাদের যে সাইজ, হ্যাঁ। 2 হালি রাজহাঁসের ডিম নিয়ে আসো। ঠিক আছে। এক্সকিউজ মি, এই, শুনেন, কি? রাজহাঁসের ডিম কেন? হ্যাঁ? রাজহাঁসের ডিম কেন? কি বলেন? ওই মুরগি অথবা কোয়েল পাখির ডিম হলে ভালো হতো। এক মিনিট, এক মিনিট। আর তাছাড়া এইভাবে? তাছাড়া এগুলো তো আইনে নেই, বলেন এই, না? এগুলো তো আইন বিরুদ্ধ কাজ, এগুলো তো আইনে নেই। আর ঠিক তাছাড়া আছে। একটা এই, চুপ! আঙ্গুল নামে কথা বলেন, আইন না, আইন অন্য জায়গা দিয়ে দেবো, হ্যাঁ? আইন সমেত দেবো। যাই হোক, স্যার। বদরুল, স্যার। আচ্ছা, তোমাকে যে বলছিলাম এই লাডিটাকে তেল মাখাইতে, তুমি কি মাখাইছিলা? স্যার দুঃখের কথা কি কমু স্যার, আসামি তো খালি আইতেই আছে আর আইতেই আছে স্যার। গতকাল রাইতে স্যার 16 লিটার সরষের তেল শেষ হয়ে গেছে স্যার। তাহলে আমি রিমান্ডটা শুরু করবো কিভাবে এই তেল ছাড়া? আর স্যার বদরুল যেখানে আছেন স্যার, আপনি টেনশন লন কে স্যার, বেসলিন আছে বেসলিন। বেসলিন? জি স্যার। দেখো কত বুদ্ধিমান। আচ্ছা যাই হোক, আপনাদের দুজন থেকে কাকে দিয়ে শুরু করব? ও আপনাকে দিয়ে? আপনি আসলে অনেক বুদ্ধিমান, অনেক সাহসী। চলেন ভালো চলেন। ওরে না না না, কি? আমাকে দিয়ে শুরু করেন না। কেন? আরে আমি পাইলসের রুগী, খালি ঝরে ঝরে ঝরে। কি বলে? সমস্যা নাই, বেসলিন আছে তো, ঢুকে যাবে। আমিও তো ওইটাই কই স্যার। এই, আমি সালমানকে নিয়ে যাই, তুই আনিসুল হককে নিয়ে আয়। এই স্যার, ঠিক আইন আছে। শেখাবো, আসেন স্যার। না না, মানে আমি একটু বসতে চাই। না, না, স্যার ভয় পাবেন না। আসেন, না, আসেন, না, হ্যাঁ? না, 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 স্যার আসেন। এই, আমি কি আচ্ছা, নেব আসেন। না আপনি যাবেন? আসেন। না, 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 চল, চল, আসেন। শুনেন, রিমান্ডে একটু চিল্লাপাল্লা কম করবেন, এখন? পাশে আরো কয়েদি আছে তো, না, না, স্যার। ওদের জন্য ডিস্টার্ব না হয়। এ দাঁড়া, এই ভ্যাসলিন, এই ভ্যাসলিন এখানে কি আছে? এই, ওকে শুরু কর।
এই আনিসুলকে ধর। ভ্যাসলিন, আরে আর একটু ভ্যাসলিন, আর একটু ভ্যাসলিন, ওমা ওমা, একটু ভ্যাসলিন লাগবে। হে ওস্তাদ ওদেরকে দিল না, দিল তো মনে হয় আমাদের। শোন, ভাবছিলাম একটু সিস্টেম টিস্টেম শিখে তাকে কাছ থেকে কিছু টাকা পয়সা রুজি করবো, যা দেখলাম হাজার হাজার কোটি টাকা ইনকাম করে লাভ কি, শেষমেশ তো ওই ডিমই নেওয়া লাগতে আছে। ওস্তাদ দরকার নাই আমাকে কোটি টাকার চুরি চেষ্টামি করি, ছোটখাটো এটাই ভালো, কি কর চল। না ওস্তাদ, আর চুরি করুম না ওস্তাদ। হয় এটাও করবো না, ওকে যে অবস্থা আর হাঁসেরটা দিছে আমাকে তো কোয়েল পাখি দিলেই সত্যি আর মনে চল। ওস্তাদ মরে যাব, আর চুরি করুম না। কি মাইন্ড ভালো হয়ে যাবো।